এই বাইকের ট্যাঙ্কে কখনোই জং ধরবে না, কারণ এটা ফাইবার প্লাস্টিকের তৈরি এবং এই প্লাস্টিকটা বহুত মজবুত প্লাস্টিক। বাইকে কিন্তু সমস্যা দেখা দিতেছে এখনকার সময়, সেটা হচ্ছে ট্যাঙ্কে মরিচা। এই সমস্যাটা জাতীয় সমস্যা হয়ে যাচ্ছে এবং আমাদের বাজেট ফ্রেন্ডলি যেগুলো বাইক আছে, যেই বাইকগুলো ডেইলি কমিউট সেগমেন্টে আমরা ইউজ করি, সেই বাইকগুলোতে এখন জাতীয় সমস্যাটা হলে গিয়ে ট্যাঙ্কে জং। আমি এখন যেই বাইকটার সামনে দাঁড়িয়ে আছে সেই বাইকটা আমরা সবাই চিনি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য জনপ্রিয় বাইক, মানে বাজেট ফ্রেন্ডলি জনপ্রিয় বাইক, যেটার নাম হচ্ছে হিরো এক্সট্রিম 4V ডুয়েল চ্যানেল ABS। এই বাইকের আরেকটা খাসিয়ত আছে, হয়তো অনেকের চ্যানেলে দেখে ফেলছেন, সেটা হচ্ছে এই বাইকটা কিন্তু ফাইবারের তৈরি। দ্যাট মিনস আপনার ট্যাঙ্কে জং ধরার কোনো পসিবিলিটিস নাই। এই বাইকের ফাইবার বা প্লাস্টিক ফাইবারটা খুলে এখন দেখানোর চেষ্টা করবো এবং এইটার কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করব। আপনাদের হয়তোবা উপকারে আসলেও আসতে পারে। ওকে, এই ট্যাঙ্কাউল খোলা উলঙ্গ বাইকটাই হচ্ছে হিরো এক্সট্রিম 4V FI ABS বা ডুয়েল চ্যানেল ABS। এই বাইকের একটা খাসিয়ত যেটা ফার্স্টে বললাম, সেইটা হচ্ছে এই বাইকের ট্যাঙ্কে কখনোই জং ধরবে না, কারণ এটা ফাইবার প্লাস্টিকের তৈরি এবং এই প্লাস্টিকটা বহুত মজবুত প্লাস্টিক। আমরা জানি যে ফাইবারের প্লাস্টিকগুলো কিন্তু খুব পরিমাণ মজবুত হয় এবং অবকাঠামোর দিক দিয়ে ফাইবার প্লাস্টিক ওয়ান অফ দ্য বেস্ট প্লাস্টিকের মধ্যে একটা। এবং এই ফাইবার প্লাস্টিকের সবচেয়ে মেইন খাসিয়ত হচ্ছে এখনকার সময় ফুয়েলের ভেজালের কারণে যে সকল বাইকগুলোতে মরিচা পড়তেছে বা যে সকল বাইক স্টিলের বা টিনের পাত দিয়ে তৈরি, যে সকল বাইকগুলোতে মরিচা পড়তেছে অহরহ দেখা যাচ্ছে, সেই সকল বাইকের থেকে এইটা আলাদা করে এবং এইটাকে অনন্য করে ফাইবার প্লাস্টিকের কারণ এটাতে মরিচা পড়া তো দূরের কথা, মরিচার মটাও পড়বে না। এখন এই বাইকের বিশেষত্বটা কোথায়? এই বাইকের বিশেষত্বটা হচ্ছে ওই যে ফার্স্টে বললাম মরিচা পড়বে না। এই বাইকের বিশেষত্বটা হচ্ছে ফাইবার প্লাস্টিকের কারণে ট্যাঙ্কের অতিরিক্ত ওজনটা এই বাইকের সাথে বহন করে না। দ্যাট মিনস আপনার বাইকটা কিন্তু ফ্রি ফ্লো এক্সেলারেশনের ক্ষেত্রে এই ফাইবার প্লাস্টিকটা আপনার গেমটাকেই চেঞ্জ করে দেয়। এর জন্য হিরো এক্সট্রিম 4V FI ABS বা ডুয়েল চ্যানেল ABSটা কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বাইক এই সেগমেন্টের। ফাইবার প্লাস্টিকে কিন্তু কিছু সমস্যাও আছে। সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে এইটার শেপটাকে কোনোভাবে আলাদা করতে পারবে না। দ্যাট মিনস আপনারা যদি স্টাইল করে বা একটু ম্যানুফ্যাকচারিং করে যদি অন্যরকম শেপে আনতে চান, ফাইবার প্লাস্টিক কখনো অন্যরকম শেপে আসবে না। আরেকটা সমস্যা হচ্ছে গরম হয় অতিরিক্ত। এর জন্য অনেক সময় বলতে শোনা যায় হিরো থ্রিলার 4V অথবা হিরো এক্সট্রিম 4V FI ABS বাইকটা ওভারহিটিং হয়। আসলে ওভারহিটিংটা ওইভাবে হয় না, এই ফাইবার প্লাস্টিকের কারণে গরমটা প্রভাবিত হইতে পারে না ঠিক মতো। এর জন্য আমার মনে হয় একটুখানি হিট হয়, তবে এই হিটটা ও আবার অ্যাবজর্বও করে ফেলায় তাড়াতাড়ি। দেখবেন আপনারা অনেকক্ষণ রান করতেছেন, আমি থ্রিলার 4Vর উদাহরণটাই দিই, কারণ আমি থ্রিলার 4V অনেক চালানো হয়েছে আমার। অনেকক্ষণ রান করতেছেন, একটু হিট জেনারেট হয়েছে, 5টা মিনিট রেখে দিবেন, বাইকটা আবার ঠান্ডা। সো অনেকে মনে করে যে ওভারহিটের ইস্যু আছে, ওভারহিটের ইস্যুটা আসলে নাই। ওভারহিটের ইস্যুটা আসলে হয়ই না, কারণ এটাতে অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং অয়েল কুলিং সিস্টেমটা কিন্তু প্রপারভাবেই কাজ করে। সো হিটিংয়ের ইস্যুটা হইলে গিয়ে এই ফাইবার প্লাস্টিকের দ্বারাই হয়ে থাকে অনেকটা ক্ষেত্রে। সো এই 2-3টা অসুবিধা ছাড়া ফাইবার প্লাস্টিকের সুবিধাই অনেক। সবচেয়ে বড় সুবিধা হইলে গিয়ে এখনকার ভাইরাল টপিক যেটা আছে, প্রত্যেকটা বাইকেরই আসলে ফুয়েলের সমস্যার কারণে বাইকগুলোর ট্যাঙ্কে জং ধরতেছে। আসলে আমরা এগুলো নিয়ে ট্রল করতেছি বিভিন্ন বাইক কোম্পানিকে, আসলে এটা করা উচিত না। ইয়ামাহার বাইকেও পড়তেছে, সুজুকির বাইকেও পড়তেছে, হিরোর বাইকেও পড়তেছে, বাজাজের বাইকেও পড়তেছে, TVS এর বাইকে পড়তেছে। মানে আপনি নাম নেন কোন বাইকে পড়তেছে না, সব বাইকেই পড়তেছে। সো আসলে আমাদের বাইকারদের উচিত এই ফুয়েলটা ভালো কিভাবে দিতে পারে বা ফুয়েলটা কিভাবে ভালো করা যায় এটা নিয়ে কথা বলা। ওই একজন আরেকজনের লেজুর ভিত্তিক টানাটানি না করে
আমরা কিভাবে এটা নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা আন্দোলনের মানে আন্দোলন করে বা যে কোনো কিছু করে প্রোটেস্ট করে হোক বা যে কোনো কিছু করে হোক ফুয়েলটা যেন একটুখানি পরিশোধিত আকারে আসে বা আগের মতো যেন ফুয়েলটা পাই অ্যাটলিস্ট, সেই হিসেবে আসলে কাজ করতে হবে। প্রত্যেকটা কোম্পানিরও স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টাতে এগিয়ে আসতে হবে। আর এই বিষয়টাতে এগিয়ে আসলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমাদের বাইকিং কমিউনিটির জন্য ভালো হবে, বাইকাররা ভালো ভালো ফুয়েল পাবে এবং ওই ফুয়েলের যে মরিচা ধরা এটার থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাবো। সো হিরো এক্সট্রিম 4V যারা যারা নিতে চাচ্ছিলেন তারা নিয়ে নেন, এটাতে জং ধরার কোনো পসিবিলিটিস নাই এবং আমার কাছে মনে হয় 150 সিসির মধ্যে এই বাইকটাই আছে যেটা নাকি ফাইবার প্লাস্টিকের ট্যাঙ্কে আদলে আসা হয়। আরেকটা হিরোরই বাইক আছে কারিজমা, সেটাতেও ফাইবার প্লাস্টিকের আদলে আসা হয় বা আনা হয়। সো এই দুইটা বাইকই আপাতত আছে বাংলাদেশের বাজারে। আমার তো মনে আর আছে, আর আমি মানে সার্চ করে পাই না, আমার ক্যামেরা ধরছে কাশিফ ভাই, উনিও পাচ্ছে না। সো এই দুইটা বাইকে মোটামুটি ফাইবার প্লাস্টিকের আদলে ট্যাঙ্ক গঠিত। সো আপনারা জং থেকে অন্তত পক্ষে রিলিজ পাবেন। বারবার জংয়ের কারণে যে সার্ভিস পয়েন্টগুলোতে ঘোরাঘুরি করতে হইতেছে এই জিনিসটা করতে হবে না বা হইতে পারবে না। আর 2 দিন পর পর যে ফুয়েল পাম্পে যে ময়লা টয়লা জমে ফাইবার প্লাস্টিকের কারণে কিন্তু এই ময়লাটাও জমবে না বা কম জমবে এবং ফুয়েল পাম্প বারবার চেঞ্জ করার ঝামেলা কিন্তু এই ফাইবার প্লাস্টিকের ট্যাঙ্কগুলাতে নাই। সো দ্যাট ওভারঅল চিন্তা করতে গেলে বাইকটা ফিউচারিস্টিক এবং এই বাইকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে এবং অনেক কিছু দিতেছে। বাকিটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, সার্ভিস অ্যান্ড কোয়ালিটি নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার হইতে পারে। হিরো মেবি আস্তে আস্তে ইমপ্রুভ করবে, কারণ ইমপ্রুভমেন্টের জায়গা যদি না থাকে তাহলে আপনি আর ভালো কিছু করতে পারবেন না। সো ইমপ্রুভ যেন করে এই আশা ব্যক্ত করতেছি এবং ইমপ্রুভমেন্টটা হলে গিয়ে খুব তাড়াতাড়ি করতে হবে এবং দৃশ্যমান ইমপ্রুভমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু বেশি দূরে এগোতে পারবে না। সো আমি বেস্ট উইশেস জানাবো হিরো বাংলাদেশকে, তারা যেন খুব ভালো ভালো দিকগুলা কাস্টমারদের কাছে কনজিউমারদের কাছ থেকে নিয়ে আসে এবং আমাদেরকে উপকৃত করে এবং তাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে যেন আমরাও সুন্দর সুন্দর বাইক ইউজ করতে পারি এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে যেন আমরাও ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। তাদের কাছে আমার এই আশাই ব্যক্ত করতেছি। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের যে সময় মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য পাত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে।